মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিয়ের কিছুদিন পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজের পুরনো বাড়ি ছেড়ে তার ভাতিজা হাকিম ইবনে হিজামের উপহার দেওয়া বাড়িতে উঠে আসেন। বাড়িটি বড় ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছাড়াও এই বাড়িতে আরও কয়েকজন সদস্য একসঙ্গে থাকতেন। খাদিজা বিনতে খুয়াইলিদকে এমনিতেই কুরাইশ রাজকুমারী বলে ডাকা হতো না। সত্যিকার অর্থেই তিনি সকলের জন্য ছিলেন উদারহস্ত। এ কারণে তার বাড়ি সবসময় সরগরম হয়ে থাকত আত্মীয় স্বজনদের ভিড়ে। সংক্ষেপে বাড়ির সদস্যদের পরিচয় জেনে নেওয়া যাক। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রথম স্বামী আবু হালার ঔরসজাত ছেলে হিন্দ থাকতেন তার সঙ্গে। দ্বিতীয় স্বামী আতিক ইবনে আইয়াদের ঔরসজাত মেয়ে হিন্দাও থাকতেন তাদের পরিবারে। বিয়ের কিছুদিন পর মক্কায় দুর্ভিক্ষ দেখা দিলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব তার ছেলে আলীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার পরিবারে প্রতিপালনের অনুরোধ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি মনে চাচাতো ভাই আলীকে তার পরিবারের শামিল করে নেন, কেননা কিছুদিন আগ পর্যন্তও তিনি এই চাচার পরিবারেই মানুষ হয়েছেন। জুবাইর ইবনে আওয়াম। জুবাইরের পিতা আওয়াম একদিক থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বড় ভাই, অন্য দিক থেকে তার মা ছিল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু। দুই দিক থেকেই তিনি এই পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত ছিলেন বিধায় তার পিতার মৃত্যুর পর তিনি এই পরিবারেই বেড়ে ওঠেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত ঘোষণার পর একদম প্রথম দিকে মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন যে কোটি কয়েকজন সৌভাগ্যবান, জুবাইর ইবনে আওয়াম তাদের একজন। মাত্র 12 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন সরাসরি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে। ইথিওপিয়ায় হিজরতকারীদের সঙ্গী ছিলেন জুবাইর ইবনে আওয়াম। সেখান থেকে পরবর্তী সময়ে তিনি মদিনায় হিজরত করেন। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বেজে উঠলে বদর প্রান্তরে মুসলমানদের পক্ষে সর্বপ্রথম তার তরবারি কোষমুক্ত হয়। এই যুদ্ধে ফেরেশতারা তার আকৃতিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, প্রত্যেক নবীরই একজন প্রতিচ্ছায়া থাকে, আমার প্রতিচ্ছায়া জুবাইর। পৃথিবীতে থাকতেই যে 10 জন সাহাবী বেহেশতের সুসংবাদ পেয়েছিলেন, জুবাইর ইবনে আওয়াম তাদের একজন। রাসূলের ইন্তেকালের পর তিনি মুসলিম জাতির অন্যতম নেতা হিসেবে অধিষ্ঠিত হন। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পর খলিফা নির্বাচনের 6 সদস্যের পরিষদের একজন ছিলেন তিনি। হাকিম ইবনে হিজাম ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। ফুফু খাদিজার সার্বক্ষণিক ব্যবসায়িক সহযোগী ছিলেন তিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি মায়ের মতোই ভালোবাসতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে কোনো বিপদ আপদে তিনি এগিয়ে আসতেন সবসময়। হাকিমকে বিশেষ একটা কারণে কাবার সন্তান বলে ডাকা হতো। অত্যন্ত সম্ভ্রান্ত এবং সচ্ছল পরিবারে বেড়ে ওঠেন হাকিম। তিনি নিজেও ছিলেন বুদ্ধিমান, জ্ঞানী এবং ভদ্র। তাই গোত্রের লোকজন তাকে নিজেদের নেতা বানিয়ে রিফাদার মতো সম্মানজনক পদে ভূষিত করেছিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির অনেক আগে থেকেই হাকিম তার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বয়সে 3 বছরের বড় হলেও তিনি তার কাছে আসা যাওয়া করতেন নিয়মিত। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়, তখন আত্মীয়তার সম্পর্কের কারণে হাকিমের সেই অন্তরঙ্গতা আরও সুদৃঢ় হয়। নবুয়তের পরও খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে তার অবাধ যাতায়াত ছিল। মক্কার পৌত্তলিকরা যখন মুসলমানদের আবু তালিব গিরিখাদে বয়কট করে রাখে, তখন হাকিম গোপনে মুসলমানদের সাহায্য করতেন। প্রয়োজনীয় খাবার এবং রসদ পৌঁছে দিতেন তাদের কাছে। নিজের ফুফুর সামান্য কষ্টও তিনি সহ্য করতেন না। মক্কার পৌত্তলিকদের সঙ্গে মুসলমানদের সঙ্গে সংঘটিত হুনাইনের যুদ্ধের পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধলব্ধ সম্পদ থেকে হাকিমকে 100টি উট উপহার দেন। এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকিমের মনে ইসলামের প্রতি ভালোবাসার উদ্গাত করতে চেয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে এত চমৎকার সম্পর্ক থাকার পরও আশ্চর্যের কথা হলো তিনি ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের পর। অথচ ততদিনে রাসূলের নবুয়ত প্রাপ্তির প্রায় 20টি বছর কেটে গেছে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন ঘোষণা করেন, যারা হাকিম ইবনে হিজামের ঘরে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করা হবে। অথচ তখনও হাকিম মুসলিম হননি। মক্কা বিজয়ের পর যখন তিনি ইসলাম গ্রহণ করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, মুসলমান হওয়ার পর নিশ্চয়ই তুমি পূর্বের অনেক শুভ কাজ সঙ্গে করে নিয়ে এসেছো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে প্রতিপালিত হচ্ছিলেন যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃতদাস। সেই কৃতদাস যায়েদ ইবনে হারিসাকে মুক্ত করে দিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পালক পুত্র হিসেবে ঘোষণা করেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পুত্র ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রীয় ভাতা নিজের পুত্র প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের চাইতে বেশি নির্ধারিত করেন। এতে আব্দুল্লাহ কিছুটা আপত্তি জানান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, ওসামা আল্লাহ রাসূলের কাছে তোমার চেয়ে বেশি প্রিয় ছিলেন।
তার পিতাও ছিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার পিতার চেয়েও প্রিয়। এই কথাগুলো শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চুপ করে যান। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রথম রাত। আজ খাদিজা রাদিয়াল্লাহু আনহা প্রশান্ত, পৃথিবী নির্বাক। আজ সমগ্র সৃষ্টি বিমুগ্ধ নয়নে তাকিয়ে আছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়িটির দিকে। ধরনের সকল সুখ যেন আজ কোলে গোলে পড়ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বাড়ির চারপাশে। আজ তিনি পূর্ণ, তার হৃদয় আজ ভালোবাসায় তৃপ্ত। তৃপ্ত নয়নে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের দিকে তাকিয়ে থাকেন। এ কেবল প্রেমের মুগ্ধতা নয়, এ যেন অনন্ত বিস্ময়ের এক আবিষ্কার। বহু সাধনা আর পরম আরাধনার পর এমন পরশপাথর মেলে এই মাটির পৃথিবীতে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে কিছুদিন হলো। সুখে শান্তিতে কেটে যাচ্ছে তাদের দিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগলে রাখেন নিজের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো কাজে বাইরে গেলে তিনি উদ্গ্রীব হয়ে থাকেন ঘরের ভিতর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেরার জন্য উদ্গ্রীব হয়ে বসে থাকেন। তাছাড়া খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চাচা আবু তালিবের মতো ইহুদি বা অন্যান্য গোত্রের দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সংকট ভয়ে থাকেন। এ কারণে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সবসময় তাকে চোখে চোখে রাখতে চান। নবীজি বাইরে থেকে ফিরে এলেই যেন তার অন্তরে স্বস্তি ফিরে আসে, নয়তো সারাক্ষণ তার মন যেন কেমন আনচান করতে থাকে। এরই মধ্যে একদিন তার চাচা আবু তালিব তার কৃতদাস নাবাকে ডেকে বললেন, যাও তো খাদিজা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, সেখানে নতুন বরবধূ কিভাবে সংসার করছে একটু দেখে আসো। মূলত আবু তালিব তার প্রিয় ভাতিজার ব্যাপারে সবসময় একটু বেশি খেয়াল রাখতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে বরণ করে নিয়েছেন সেটাই তিনি দেখতে চেয়েছিলেন। নাবা এই নবদম্পতির সংসার থেকে ফিরে এসে চাচা আবু তালিবকে বলতে লাগলেন, আমি যা দেখেছি তা এক কথাই অসাধারণ। খাদিজা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির দিকে আসতে দেখেন, তখন তিনি দৌড়ে দরজার কাছে গিয়ে তাকে সম্ভাষণ জানান। তার হাত দুটো ধরে তাকে ঘরের ভিতরে এনে বসান এবং বলতে থাকেন, আপনার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। আপনার জন্য এই যে অস্থিরতা, পৃথিবীর আর কারোর জন্য এমন অস্থিরতা হয় না। আমি জানি আপনি সেই প্রতিশ্রুত পুরুষ। কথা দিন, আপনি যখন নবী হবেন তখন আমাকে ভুলে যাবেন না, আপনার অন্তর থেকে আমাকে মুছে ফেলবেন না। আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যিনি আপনাকে পৃথিলোকে প্রেরণ করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন অস্থিরতা প্রায়ই দেখাতেন। তার এমন কান্না ভেজা আরতি শুনে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে টেনে আশ্বস্ত করে বলতেন, আল্লাহর কসম করে বলছি, আমি যদি সত্যিই প্রতিশ্রুত নবী হয়ে থাকি তবে কোনোদিন তোমাকে ভুলে যাব না। তোমাকে ভোলা সম্ভব নয়, কেননা তুমি আমার জন্য নিবেদন করেছ অপরিশোধযোগ্য ভালোবাসা, যার কোনো প্রতিদান হয় না। নিয়ম মাফিক যেতে লাগলো পৃথিবীর দিন। শীত গিয়ে বসন্ত, আবার গ্রীষ্ম আসতো মক্কায়। মরুঝড়ের দিন শেষ হয়ে আবার আসতো পূবালী সমীকরণের দিন। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সংসারেও দিনকে দিন খুশির মাতোয়ারা মিছিল হতে লাগলো। বেহেশতি ধারায় আচ্ছাদিত এই সংসারে সুখ কখনো ফিকে হতে দিতেন না তিনি। সামান্য কোনো দুঃখ কষ্ট এলেও তিনি সযত্নে তা মুছে নিতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে কষ্টের বিন্দুমাত্র স্পর্শ লাগতে দিতেন না। পৃথিবীর সকল অনিষ্ট থেকে তাকে আগলে রাখতেন। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ের 2 বছর পর তার কোল জুড়ে আগমন করে এক পুত্র সন্তান। তার নাম রাখা হয় কাসিম। তার নাম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম ডাকা হতো। যদিও এই পুত্র হাঁটা চলার বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথম সন্তানের মৃত্যুতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত ব্যথিত হন। তবুও খাদিজা রাদিয়াল্লাহু আনহা ভেঙে পড়েননি। ব্যথাতুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বলিষ্ঠ করেছেন। এটা বিয়ের 5ম বছরের ঘটনা। 600 খ্রিস্টাব্দে যে বছর কাসিম ইন্তেকাল করেছিল, সেই বছরই খাদিজা রাদিয়াল্লাহু আনহার প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম কন্যা সন্তানের নাম রাখা হয় জয়নব। 603 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দ্বিতীয় কন্যা রুকাইয়া। 605 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তৃতীয় কন্যা উম্মে কুলসুম। 608 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন চতুর্থ কন্যা ফাতেমা। 612 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্তির 3য় বছর জন্মগ্রহণ করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার শেষ সন্তান আব্দুল্লাহ। তিনিও দুধপান বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গনিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।